তো পার্ট 2 তে আপনাদের স্বাগতম। বুঝাইতেছি লেয়ার। এখন যে বিষয়টাতে ছিলাম সেটা হচ্ছে যে লেয়ারের ফিল্টারিং বিষয়টা দেখাইতেছিলাম, তাই না? তো এইটা যদি আপনি এখানে কোনো কিছু সিলেক্ট না করেন তাহলে দেখবেন যে সমস্ত লেয়ার আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে? এখন আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলোর মধ্যে কিছু কথা আছে। ধরেন আমার এই টেক্সটটাতে আমি কালার চেঞ্জ করতে পারতেছি। এখানে যে এই যে টেক্সট সিলেক্ট করছি, অটোমেটিক টেক্সট টুল সিলেক্ট হয়েছে, এটা পরে বুঝাইতে হবে। অপশনগুলো আপনি এখানে পাবেন। তো এইটাতে ধরেন আমার আরো ইফেক্ট দেওয়া প্রয়োজন, লাইক দ্যাট এটাতে শ্যাডো দেওয়া প্রয়োজন, টেক্সটের নিচে যেন শ্যাডো থাকে বা টেক্সটে কোনো একটা ইফেক্ট দেওয়া প্রয়োজন। এইটা আসলে কিভাবে আমরা দিব? এইটা আসলে ডিফাইন করে লেয়ার স্টাইল বা লেয়ার ইফেক্ট নামে অনেকটা পরিচিত। তো এইটা দিতে হইলে আপনার নিচের দিকে আসতে হবে। নিচের দিকে লেয়ারের কিছু অপশন আপনি দেখতে পারবেন, যেমন এখানে ফার্স্টে ডিলেট দেখতে পাচ্ছেন, এইখানে একটা প্লাস আইকন, এখানে একটা ফোল্ডারের মতো আইকন দেখতেছেন, এটা একটা হাফ সার্কেল, ফিল সার্কেল অথবা হাফ ব্ল্যাঙ্ক সার্কেল বলতে পারেন। এখানে একটা পতাকার মতো দেখতেছেন বাংলা ভাষায়, যেটার বলি আমরা মাস্ক লেয়ারে। এখানে এফএক্স নামে একটা বিষয় দেখতেছেন, যেটা হচ্ছে ফাংশন। আপনি ধরেন এইটাতে একটা অপোসিটি দিতে চাচ্ছেন বা ড্রপ শ্যাডো দিতে চাচ্ছেন। এফএক্স আমরা ম্যাথের ভাষায় জানি এটা একটা ফাংশন। তো এটাতে ইফেক্ট নামে পরিচিত। এখানে যদি ক্লিক করেন আপনি এখানে লিস্ট অফ ইফেক্ট দেখতে পারবেন, যেমন এখানে দেখেন ড্রপ শ্যাডো, আউটার গ্লো, প্যাটার্ন, ওভারলে, অনেক কিছু দেখতে পারবেন। তো আপনি ইফেক্টটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। কিভাবে? এই যে এইটা অ্যাড করলে এই টাইপের একটা পপআপ চলে আসবে, যেটার বলে লেয়ার স্টাইল। তো লেয়ার স্টাইল সম্পর্কে খুব ভালো মতো একটা বিষয় পরবর্তীতে ক্রিয়েট করাটা ট্রাই করবো। এখন দেখেন যে বিষয়টা দেখাবো, যদি জুম করি তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন। এখান থেকে যদি আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করি তাহলে দেখেন এখানে নিচে একটা ড্রপ শ্যাডো আসতেছে। আর ড্রপ শ্যাডো কন্ট্রোল কিভাবে করবেন সেই বিষয়টা হচ্ছে এইখান থেকে আপনার ড্রপ শ্যাডো কন্ট্রোল করতে পারবেন, লাইট সোর্স কন্ট্রোল করতে পারবেন। এই বিষয়টা পরবর্তীতে আমরা আলোচনা করব, বাট আমি জাস্ট এটুকু জানাই রাখলাম যে লেয়ার ইফেক্ট আসলে কিভাবে দিতে হয়, এখান থেকে দিতে হয়। এখন আসেন যে লেয়ার ইফেক্টটা এখান থেকে ক্লিক করে দিতে পারবেন। আবার আপনি শর্টকাটের জন্য এই লেয়ারের নামের পাশে যদি ডাবল ক্লিক করেন দেখবেন যে আপনার লেয়ার স্টাইলের পপআপটা চলে আসবে। দেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ইফেক্ট দিতে পারেন, ইনার গ্লো, স্ট্রোক, যা খুশি তাই অ্যাড করতে পারবেন। তো ধরেন আমি এটা একটা ইফেক্ট অ্যাড করি, ড্রপ শ্যাডো দিলাম। এখন খুব ভালো মতো খেয়াল করে দেখবেন যে এইখানে এফএক্স নামে একটা নাম চলে আসছে। এফএক্স নামে একটা নাম চলে আসছে, যেটা কলাপস করা আছে। যদি এটা আপনি এক্সপ্যান্ড করেন দেখেন এখানে ইফেক্ট নামে একটা এর মতো নেস্টেড গ্রুপের মতো ইফেক্টের নিচে ড্রপ শ্যাডো আসছে। তার মানে আপনি একটা লেয়ারে যতগুলো ইফেক্ট দিবেন সবগুলো যদি আপনি দেখতে চান তাহলে ধরেন ওই লেয়ারটার এই যে এরকম এফেক্টস, এইখানে একটা ড্রপ ডাউনের মতো অপশন থাকবে, ক্লিক করলে আপনি দেখতে পারবেন বাইরে থেকে যে আসলে এখানে কি কি ইফেক্ট আছে। ওকে, দেন আপনি এখান থেকে ডাবল ক্লিক করে আবার ওই ইফেক্টটাই এডিট করতে পারবেন, যে এই ইফেক্টটাই আপনি এডিট করতে পারবেন আপনার চাহিদা মতো বা পছন্দ মতো। আবার এখান থেকে যদি ইফেক্টটা হঠাৎ করে আপনার ইয়ে হচ্ছে যে এটা রিমুভ করে দেওয়া উচিত বা অমিট করে দেওয়া উচিত, জাস্ট চোখটা অফ করে দিবেন। এখন আসেন যে পরবর্তী বিষয়টা মনে পড়লো সেটা বোঝানোর। এখানে তো আমি কয়েকটা ভাগ দেখালাম, তাই না? যে এটা হচ্ছে লেয়ার, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল লেয়ার। তো এখানে দেখেন কয়েকটা পার্ট আছে। ফার্স্টে আছে আই, তারপরে আছে এই পার্টটুকু যেটার আমি থাম্বনেইল বললাম, তারপর হচ্ছে নেম। এখন আয়ের কাজটা কি? আয়ের কাজটা হচ্ছে আপনি যদি আইটা অফ করে দেন তাহলে দেখবেন যে আপনার লেয়ারটা দেখা যাচ্ছে না, বাট এটা কিন্তু বিদ্যমান আপনার ডিজাইনে আছে, বাট আপনার এখন দরকার পড়তেছে না, অফ করে দিচ্ছেন, এটা দেখবেন যে দেখা যাচ্ছে না। এখন ধরেন আপনি এই লেয়ারের উপর আরেকটা কোনো কিছু নিয়ে আসতে যাচ্ছেন, বা আপনার হঠাৎ করে দেখা যাচ্ছে এইটা সিলেক্ট করতে গেলে এটা সিলেক্ট হচ্ছে। তো এই ফিচারের জন্য এখানে দেখেন লক নামের একটা অপশন আছে। যদি আপনি লকে ক্লিক করেন, মানে লকে ক্লিক করেন, এই যে ফিচারটা, লকে যদি ক্লিক করেন দেখবেন যে এটা লক। এখন আপনি যদি এই লেয়ারটা সিলেক্টও করতে চান সিলেক্ট করতে পারবেন না, অন্য লেয়ার সিলেক্ট হবে, ওইটা ওই পজিশনেই থাকবে। এটা আসলে ডিজাইন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার, বিশেষ করে এক্সটি বা ইলাস্ট্রেটরে করতে গেলে আমাদের অনেক টাইমে লেয়ার লক করতে হয়, কারণ ভুলবশত একটা লেয়ার মানে সিলেক্ট করতে গেলে ওইটার পর আরেকটা লেয়ার থাকলে সিলেক্ট হয়ে যায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার লক। তো
এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। লেয়ারের ক্ষেত্রে স্মার্ট অবজেক্ট অ্যান্ড লেয়ার মাস্ক এই দুইটা জানা খুবই দরকার। যারা ধরেন আপনার নিজেরা ফটোগ্রাফি করেন, ফটোগ্রাফি করতে করতে আপনার মানে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ওই ক্ষেত্রে লেয়ার মাস্ক প্লাস সিলেকশন টুলস বিষয়টাতে আমি জানাবো, টুলস পার্টটাতে জানাবো। বাট লেয়ার মাস্কটা আপনাদের এখন আপাতত দেখায় দেওয়া উচিত, কারণ হচ্ছে লেয়ার মাস্ক কি, লিঙ্ক আপ কি লেয়ারের সাথে লেয়ারের, এই বিষয়টা এখন ক্লিয়ার হন, পরবর্তীতে আসলে ডিটেইলস জানতে পারবেন। তো এই যে এইখানে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টের বিষয়টা হচ্ছে এখানে স্মার্ট অবজেক্ট নিজের মধ্যে একাধিক লেয়ার কন্টেন্ট করতে পারে। যেমন বিষয়টা হচ্ছে আমি এই ডিজাইনে একটা স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করছি, ওই স্মার্ট অবজেক্ট যদি আমি ওপেন করি, প্রথমত এটা একটা নতুন ডকুমেন্ট হিসেবে ওপেন হবে ফটোশপে, যেটাতে আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। ওই ডকুমেন্টটা সেভ দিলে দেখবেন যে আপনি অটোমেটিক আপনার যে এক্সিস্টিং ডকুমেন্টে স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করা আছে ওইটা এখানে আপডেট হয়ে যাচ্ছে। আর এটা চেনার উপায় হচ্ছে যে স্মার্ট অবজেক্টের আইকনটা হচ্ছে এই যে এরকম, ঠিক আছে। আপনি যদি এইখানে খেয়াল করেন তাহলে এইখানে বিষয়টা বুঝতে পারবেন। এই যে এখানে দেখতেছেন না, এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের আইকন। তো আমি যে বিষয়টা বললাম যে স্মার্ট অবজেক্ট নিজের মধ্যে একটা গ্রুপ অফ কন্টেন্ট দখল করে আর কি জায়গা। দেখেন আমি স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম, এই যে স্মার্ট অবজেক্ট আছে না, আপনি যদি এখানে ক্লিক করেন নাম চেঞ্জ করতে পারবেন। এই থাম্বনেইলে যদি ক্লিক করেন তাহলে দেখবেন ওই স্মার্ট অবজেক্ট আইকনে ক্লিক করার ফলে নতুন একটা ডকুমেন্ট, এটা কি একটা নতুন ডকুমেন্ট না, দেখেন এটা একটা নতুন একটা ডকুমেন্ট। তো নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখানে আপনি এখানে যদি আপনি কোনো টেক্সট ধরেন অ্যাড করলেন, অ্যাড করার পর যদি এটা সেভ দেন, এটার কারণটা হচ্ছে ওইটা অটোমেটিক স্মার্ট অবজেক্ট ক্রিয়েট হয়েছে। বাট আপনি যদি এই স্মার্ট অবজেক্টে আর একবার স্মার্ট অবজেক্ট করে নেন, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন যদি আপনি এখানে আসেন, কিছু যদি লেখেন, তারপর যদি সেভ দেন, তাহলে দেখেন এখানে আমি যে ইমেজটার উপরে এই যে এফটি লিখলাম না, এই যে ইমেজটা খেয়াল করবেন, ওই গেল ইমেজটা, এই যে এটার উপরে দেখেন এফটি লেখা চলে আসছে। তো স্মার্ট অবজেক্ট বিষয়টা বুঝতে পারলেন। ধরেন আপনার প্রজেক্টে এমন একটা বিষয় ক্রিয়েট করলেন, ইমেজ ক্রিয়েট করলেন, যেটার উপরে টেক্সট দেওয়া দরকার বা কিছু দেওয়া দরকার। এখন যে কোনো লেয়ারেই কিন্তু স্মার্ট অবজেক্ট হিসেবে ক্রিয়েট করা যায়। যেমন এটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল ট্রি, তাই না? তো আপনি চাইতেছেন এই রেক্ট্যাঙ্গেল ট্রি আর একটা নতুন একটা ডকুমেন্টে ওপেন হবে, যেটাতে আপনি ডিজাইন, এই রেক্ট্যাঙ্গেলটা ডিজাইন করবেন, আপডেট করবেন, দেখবেন যে এখানে আপডেট হয়ে গেছে। তো এটা ধরেন রেক্ট্যাঙ্গেল ট্রি। তাহলে যে কোনো লেয়ারে স্মার্ট অবজেক্ট করতে হলে এটা রাইট ক্লিক করবেন, এখান থেকে জাস্ট এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করবেন, দেখবেন যে এটা স্মার্ট অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, নতুন একটা লেয়ার এটা ওপেন হচ্ছে। এমনকি এখানে লিখলে, আপনি লিখে সেভ করলে এইটা দেখবেন যে আপনার এই মেইন ফাইলটাতেই সেভ হয়ে যাচ্ছে। ওকে, তো এটার আবার শেপ ক্লিয়ার করে দিই। স্মার্ট অবজেক্ট বিষয়টা গেল। এখন আসেন মাস্কের যে বিষয়টা, এই যে এইখান থেকে ধরেন আপনার কোন একটা ফাঁকা লেয়ার, আপনি যেটাই নিচ্ছেন দেখতেছেন নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। বাট ধরেন হঠাৎ করে আপনি কোনো আইকন নিয়ে কাজ করতেছেন বা আপনার একটা ফাঁকা লেয়ার প্রয়োজন পড়তেছে, সেক্ষেত্রে আপনার এইখানে এই যে নিচের দিকে আসতে হবে, বা একটা লেয়ার ধরেন ডিলিট করতে যাচ্ছেন, তো সেই লেয়ারটা ডিলিট করার জন্য আপনি কিবোর্ড থেকে ডিলিট চাপতেছেন অথবা এখানে কোনো একটা ডিলিটের অপশন খুঁজতেছেন। সো ফর দ্যাট রিজন আমি যদি ধরেন এই রেক্ট্যাঙ্গেল ওয়ানটা ডিলিট করতে চাই, এই যে এখানে দেখেন ডিলিট, এই ডিলিট এতে চাপ দিলে এখানে একটা পপআপ চলে আসতেছে, ইউ ওয়ান্ট টু ডিলিট, মানে সিরিয়াসলি যদি আমি ইয়েস দিই তাহলে দেখবেন যে লেয়ারটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে, অথবা কিবোর্ড থেকেও ডিলিট চাপলেও দেখবেন অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে। তো পরবর্তী বিষয় ধরেন যে আমি বললাম নতুন একটা লেয়ার ক্রিয়েট করার প্রয়োজন। সো নতুন একটা ধরেন এইটার উপর একটা লেয়ার ক্রিয়েট করার প্রয়োজন ফাঁকা। তো এই পরের যে আইকনটা, এটাতে ক্লিক করলে দেখেন লেয়ার 1 নামে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, যেটাতে আপনি আপনার ইচ্ছা মতো সুবিধা মতো আপনি এখানে টেক্সটও রাখতে পারবেন। দেখবেন এখানে টেক্সট লেয়ার ক্রিয়েট হয়ে গেছে ওই লেয়ারটা। তো এটা দেওয়ারও কারণ আছে, কারণ আপনি যখন প্রফেশনাল ডিজাইন করবেন বা প্রফেশনাল কাজ করবেন আপনি বুঝতে পারবেন যে কেন আসলে এটার প্রয়োজন। পরবর্তী যে বিষয়টা, এই যে ধরেন এটা হচ্ছে গ্রুপের আইকন। এই গ্রুপ বিষয়টা কেন কাজে লাগে, ধরেন আপনার এখানে 3টা শেপ আছে,
এই শেপ 3টা আমি একটা গ্রুপে রাখতে চাই। তো এই শেপ 3টা সিলেক্ট করার পর আপনি একটার পর একটা সিলেক্ট করবেন, দেখবেন যে আসলে একটা একটা করে সিলেক্ট হচ্ছে। বাট আপনি ধরেন এটা সিলেক্ট করলেন, কিবোর্ডের কন্ট্রোল চাপলেন অথবা ম্যাকের কমান্ড চাপলেন, ক্লিক করবেন, দেখবেন ওইটার সাথে আরেকটা সিলেক্ট হচ্ছে, আরেকটা চাপবেন, দেখবেন যে ওইটার সাথে আরেকটা সিলেক্ট হচ্ছে। বাট আপনি ধরেন একটা লেয়ার সিলেক্ট করলেন রেক্ট্যাঙ্গেল, পরবর্তী যে লেয়ারগুলো আছে আপনি টোটালটা সিলেক্ট করতে চান, তাহলে শিফট চাপে ধরে যে আমি যতটুকু পর্যন্ত সিলেক্ট করতে চাই ধরলাম, দেখবেন যে সিলেক্ট হয়ে যাচ্ছে। দেন এটা আমি ধরেন একটা নাম দিতে যাচ্ছি শেপ লেয়ার। তো এটার জন্য একটা গ্রুপ ক্রিয়েট করব, এটা লেয়ার অর্গানাইজ করা বলে বা ম্যানেজ করা বলে। ডিজাইনে আপনার অনেক লেয়ার থাকবে, সেক্ষেত্রে আপনার লেয়ার অর্গানাইজ করতেই হবে, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনার কম্পোজিশনের জন্য। তো এখান থেকে দেখেন এই গ্রুপে যদি ক্লিক করি, জাস্ট এখানে একটা গ্রুপ ক্রিয়েট হচ্ছে, আমি এখানে শেপ লেয়ার নাম দিলাম, শেপ লেয়ার্স। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার লেয়ার গ্রুপ, যেটার আপনি ফোল্ডার হিসেবে দেখতে পাচ্ছেন, যেটার থাম্বনেলটা আসলে ওয়ান কাইন্ড অফ ফোল্ডারের মতো মনে হচ্ছে। তো এটা লেয়ারের গ্রুপ। ধরেন এই ইমেজ আছে, এই ইমেজ দুইটা আমি আরেকটা গ্রুপে রাখতে যাচ্ছি, যেটার নাম আমি দিলাম ধরেন ইমেজেস। দেন ধরেন টেক্সট, আরো টেক্সট আছে আপনার ডিজাইনে, আমি এটাও একটা গ্রুপে রাখতে যাচ্ছি, এটার নাম দিলাম আমি টেক্সট অথবা টেক্সট। ঠিক আছে, তাহলে দেখেন আমার গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। সরি, এই লেয়ারটা আসলে যাচ্ছে না কেন, চলে গেছে। দেখেন এটা টেক্সট। এইভাবে লেয়ার গ্রুপগুলো আসলে মেইনটেইন করা যায় ফটোশপে। দেন এখন যে বিষয়টা দেখানোর ইচ্ছা সেটা হচ্ছে আপনার লেয়ার মাস্ক। ওকে, এটা দেখানোর জন্য আমি শেপ ডিলিট করে দিই, টেক্সট ডিলিট করে দিই, শুধুমাত্র ইমেজ থাকবে, কিন্তু এটা আনগ্রুপ করতে হবে। এটা আনগ্রুপ করতে হলে কি করতে হবে, আবার কি এই যে এটাতে ক্লিক করবেন, দেখবেন আরেকটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে, যে নতুন একটা গ্রুপ, বাট আপনি চাচ্ছেন আনগ্রুপ করতে। এটা তাহলে আনগ্রুপ করার জন্য আপনি এখানে রাইটে ক্লিক করে এই যে আনগ্রুপ ফর লেয়ার্স বা আনগ্রুপ লেয়ার্স এটা ইয়ে করতে পারেন, অথবা কিবোর্ডের শর্টকাটের জন্য কন্ট্রোল শিফট জি, ম্যাকের জন্য কমান্ড শিফট জি, দেখবেন যে বিষয়টা আনগ্রুপ হয়ে গেছে। আর গ্রুপ করার জন্য জাস্ট কন্ট্রোল জি, দেখবেন গ্রুপ হয়ে গেছে। এটা শর্টকাট দ্রুত ডিজাইন করার জন্য। এখন আমি যে বিষয়টা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে লেয়ার মাস্ক। মাস্ক বিষয়টা কি, এইটা নিয়ে মানে ডিটেলস পরবর্তীতে আলোচনা করব। বাট মাস্ক হচ্ছে মুখোশ। ধরেন আপনি এই লেয়ারটার কিছু রাখতে যাচ্ছেন, কিছু ডিলিট করতে যাচ্ছেন, তো মাস্ক বিষয়টা আপনার হেল্প করবে আপনার এই একটা লেয়ারে অক্ষত রেখে আপনি যে বিষয়টা বাদ দিতে যাচ্ছেন সেটা বাদ দিয়ে ফেলবে, যে বিষয়টা রাখতে যাচ্ছেন সেটা রেখে দিবে। মাস্ক যখন ক্রিয়েট করতে যাবেন তখন এখানে দেখেন আলাদা একটা বিষয় আছে, এই যে পতাকার মতো, এটাতে ক্লিক করলে দেখবেন যে এই যে এইটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, দুইটারে লিঙ্ক আপ করছে। এই লিঙ্কিং ইয়ের মাধ্যমে দেখেন ইনক্লুডস লেয়ার মাস্ক ইন লিঙ্কড বাই লিঙ্ক টু লেয়ার্স, মানে দুইটা লেয়ারের মধ্যে লিঙ্ক করা আছে লেয়ার মাস্ক। ঠিক আছে, আপনি ধরেন এই ইমেজটা ভালো মতো খেয়াল করেন, এই ইমেজটার কিছু অংশ বাদ দিতে যাচ্ছেন বা এখানে কিছু একটা করতে যাচ্ছেন, বাট ইমেজটা অক্ষত রাখতে যাচ্ছেন। সেক্ষেত্রে ধরেন এই যে আমি যদি লেয়ার মাস্কের উপর কিছু করি, দেখবেন যে আপনি দেখতে পারবেন এটার আউটপুট, বাট আপনার ইমেজ কিন্তু অক্ষত। এটা প্রমাণ করার জন্য আপনি যদি এইটাই যে ডিলিট লেয়ার মাস্ক দেন, দেখবেন যে আপনার ইমেজটা আসলে অক্ষত আছে। তো যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান বা সহজ ট্রিক্স অ্যান্ড টিপস জানতে চান, ফটোশপটা শেখেন যদি বিগিনার হন, তারপরে দেখবেন এই রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে আসতেছে। আর এই পর্যায়ে বলতে চাই যে যতটুকু দেখাইলাম, আই হোপ এইটা বেসিকটা, মানে আপনি যদি কিছুই না জানতেন আপনার মোটামুটি একটা ভালো ধারণা হয়েছে লেয়ার সম্পর্কে। পরবর্তী বিষয়গুলো থাকবে আমার টুলসের ওপর, যেটা বিগিনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যারা বিষয়গুলো জানেন বা আরো ভালো মতো জানতে চান, চলে আসেন পরবর্তী ভিডিওতে। কিন্তু এই পার্টি আপনাদের সাথে একটু কথা আছে, সেই কথাটা হচ্ছে আমার চ্যানেলটা নতুন, মানে কন্টেন্ট দেওয়াটা নতুন। আর যদি মনে হয় যে এই কন্টেন্টগুলো কোয়ালিটিফুল কন্টেন্ট ফর ইউজার নিডস, যেমন কেউ আসলে ফটোশপ শিখতে যাচ্ছে, তারা কি আদৌ শিখতে পারতেছে কিনা, কেমন শিখতে পারতেছে, খুব ভালো শিখতে, মানে ভালো শিখতে পারতেছে, তাহলে আপনি আপনার রিয়াকশন দিতে পারেন, একটা লাইক দিতেই পারেন। কারণ আমি চাইতেছি যে এটা খুব দ্রুত র্যাঙ্ক করুক। আজ হোক, কাল হোক, 1 বছর পর হোক, 2 বছর পর হোক, এই টাইপের কন্টেন্ট র্যাঙ্ক করবে। কারণ আমি
বিলিভ মি, আমি ফটোশপের বা অন্যান্য টিউটোরিয়াল আমি খুঁজছি বাংলাতে, আমি হতাশ, প্রোডাক্টিভ ওয়েতে আমি শিখতে পারিনি বাংলাতে, আমার অন্য জায়গায় যাইতেই হয়েছে। সো আমি চাইতেছি এই কন্টেন্ট যদি ভালো হয় তাহলে লাইক করবেন, যদি খুব ভালো হয় তাহলে লাইকের সাথে কমেন্ট করবেন, যদি খুব খুব ভালো হয় তাহলে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি বুঝতে পারতেছেন আপনি এই রিলেটেড কন্টেন্ট চাচ্ছেন আর এখানে পাবেন। সো আপনি সাবস্ক্রাইব করবেন। আর চতুর্থত, যদি খারাপ লাগে তাহলে হচ্ছে ডিসলাইক করবেন, যদি আরো বেশি খারাপ লাগে ডিসলাইকের সাথে সাথে ইনফরমেশনটা দিয়ে দিবেন, একটা কনস্ট্রাকটিভ কমেন্ট করে দিবেন, যেন আমি ওই বিষয়গুলা মাথায় রেখে পরবর্তী কন্টেন্টটা ক্রিয়েট করতে পারি। সো পরবর্তী পার্টি চলে আসেন দ্রুত, আমি ওখানে টুলস পৌঁছাইতেছি। ঠিক আছে, এখন বাই বাই, টাটা।